ওরে ভাই গাজী, ওরে ভাই গাজী কালু, মাস্টার সাহেব যে 1 মাসের জন্য ছুটি দিয়েছে রে ভাই কালু। শোনো ভাই গাজী, মাস্টার আমাদের 1 মাসের ছুটি দিয়েছি, সবাই জায়গায় যাবে, আমরা তো ভাই কোথায় যাবো রে ভাই? ওরে ভাই কালু, সবাই তো সব জায়গায় যাবে, আমরা দুটি ভাই বাকি 1 মাস ওই নদীর তারে কাটিয়ে দিব রে ভাই কালু। ঠিক আছে ভাই, চলো আমরা 2 ভাই মিলে বাকি 1 মাস ওই নদীর তীরে কাটিয়ে দিব। ঠিক আছে ভাই, তাই চলো। ভাই গাজী, ওরে ভাই কালু, আমি যা সামনে দেখেছি তুমি কি তা দেখেছো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। না রে ভাই, তুমি কি দেখেছো ভাই? ওই তো সামনে একটি মসজিদ দেখা যাচ্ছে ভাই, ওই মসজিদে কি ওই মেহেরবান খোদা তাআলার নামে আমি যে 2 রাকাত নামাজ আদায় করতে চাই ভাই। ঠিক আছে ভাই, তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি তাড়াতাড়ি চলে এসো ভাই। ঠিক আছে ভাই, আমি ওই মসজিদে গিয়ে ওই মেহেরবান খোদা তাআলার নামে 2 রাকাত নামাজ আদায় করে আমি তোমার কাছে চলে আসবো ভাই। তুমি আমার জন্য বাহিরে একটু অপেক্ষা করতে পারবে না ভাই? ঠিক আছে ভাই, তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি তুমি তাড়াতাড়ি চলে এসো ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার জন্য বাহিরে একটু অপেক্ষা করো ভাই। ঠিক আছে ভাই। আপনারা চিল্লাচিল্লি না করে একটু দ্রুত সহকারে বসো। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে গিয়ে দেখি আমার ভাই কালুর নামাজ পড়া হলো কিনা।
একই দেখতে পাচ্ছি আমি আমার ভাই কালু নামাজ পড়তে পড়তে আমার ভাই কালুর পাঁচ আত্মা পাঁচ দিকে বিভক্ত হয়ে ওই আল্লাহ তাআলার নাম জপিতেছে। ওরে ভাই কালু, তোমার ভাই গাজী তোমাকে যে কতই কাকুতি মিনতি করে ডাকিতেছে রে ভাই কালু। ওরে ভাই কালু, ভাই কালু। কটলেস দাও, কটলেস নষ্ট। হ্যালো, ওরে ভাই গাজী, ওরে ভাই কালু, আমি তোমার চোখে পানি দেখতে পাচ্ছি কেন রে ভাই? ওরে ভাই কালু, ভালো রে ভাই তুমি গাজী, মসজিদে নামাজ পড়তে পড়তে ওই আল্লাহ তাআলার নাম জিকির করতে করতে আর পাঁচ আত্মা পাঁচ দিকে বিভক্ত হয়ে ওই আল্লাহ তাআলার নাম জপিতেছে রে ভাই কালু। কি বলছো ভাই? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না ভাই। ওরে ভাই তুমি কালু, কি সত্যি বলছো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি ভাই। ওরে ভাই কালু, ভালো ভাই, তোমার মাঝে যে বস্তু দেখতে পাচ্ছি রে ভাই কালু, তার কিছু অংশে কি আমাকে একটু দিবে রে ভাই কালু? শোনো ভাই গাজী, তুমি আমার মাঝে যে বস্তু দেখতে এসো, এই বস্তু কামাই করতে হলে তো করতে হবে ভাই। কি কষ্ট করতে হবে ভাই? এই বস্তু কামাই করতে হলে সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে তোমার যে আল্লাহর রাস্তায় আল্লাহর নামের ফকির হতে হবে ভাই। ওরে ভাই কালু, হ্যাঁ ভাই, এই নদিয়াবাসীকে ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে আমি যে আল্লাহর রাস্তায় যেতে চাই ভাই কালু। শোনো ভাই, তুমি যখন আল্লাহর রাস্তায় চলে যাবে তাহলে তোমাকে একটি কাজ করতে হবে ভাই। এই কাজ ভাই? তুমি এখানে আল্লাহর নামের একটি সিন্নি করে যাবে ভাই। ঠিক আছে ভাই, আমার পিতার টাকা পয়সা দরক্ত তো কম নয় রে ভাই। আমি সেখান থেকে কিছু টাকাই নিই